প্রিয় দর্শক, এসেছি গোপালগঞ্জের মোকশেদপুরে। এখানে বিআরডিসির একটা সারের গোডাউন রয়েছে, যে সারের গোডাউন থেকে কিন্তু বাংলাদেশের নানা প্রান্তে এই সারগুলো চলে যায়। তো আমরা আজকে একটা বিশেষ সূত্রে একটা গোপন খবরের ভিত্তিতে এসেছি যে এখানে ডিও ছাড়া, ডিও বলতে আমরা বুঝি যে সরকারের যে অনুমোদন পত্র আছে সেটা ফরিদপুর থেকে আসার কথা রয়েছে, যেটা আসার পরে গাড়িতে কতটুকু মাল যাবে, 20 টন যাবে নাকি 10 টন যাবে না 15 টন যাবে, এরপরে গাড়িতে লোড হবে এবং এরপরে নির্দিষ্ট স্থানে চলে যাবে। তারপরে ভোক্তা পর্যায়ে কৃষকদের হাতে চলে যাবে, উৎপাদিত হবে সবুজ ফসল। প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমরা যখন আমাদের টিম সহ এই এসেছি, গোডাউনটা এসেছি, আসার পরে কিন্তু নানা অনিয়ম আমাদের চোখে পড়েছে। এখানে যে কর্মকর্তা রয়েছেন সে আমাদের সাথে চরম পর্যায়ে দুর্ব্যবহার করেছেন, কোনো প্রকার তথ্যই আমাদের দিচ্ছেন না। গাড়ির ড্রাইভারগুলো কিন্তু গাড়ি রেখে চলে গিয়েছেন, তবে তারা অকপটে স্বীকার করে নিয়েছেন যে কোনো ডিউ নেই, ডিউ ছাড়াই তারা মাল লোড করেছেন। ডিউয়ের ব্যাপারে জানতে চাইলে তারা বলেন আমাদের স্যারের কথায়, এখানে যে অনির্বাণ নামে একটা লোক আছেন তার কথায়, সে সম্ভবত এখানের ভান্ডার সহকারী হিসাবে 2018 সাল থেকে যোগদানের পর 19 সাল থেকে কর্মরত রয়েছেন, তার কথায় কিন্তু মালগুলো এখানে লোড করেছেন। কোনো প্রকার ডিউ কিন্তু নেই বলে তারা আমাদের নিশ্চিত করেছেন। কোনোটায় 10 টন, কোনোটায় 20 টন এরকম যাচ্ছেন এবং বিশেষ একটা গাড়ি কিন্তু আমরা ততক্ষণে দেখেছি গেটের বাইরে চলে গিয়েছে। গেটের বাইরে গাড়িটা আমরা ওই অবস্থায় বন্ধ করি এবং ভেতরে গাড়িগুলো আমরা বন্ধ করার জন্য অনুরোধ করি, তারা আমাদের অনুরোধে সারা দিয়ে গাড়িগুলো বন্ধ করেন। এরপর সে কর্মকর্তা এসেছেন, সে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে চাচ্ছেন না। সে বলতেছেন যে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন ফরিদপুর, সেখানে যোগাযোগ করতে। তবে কথা হলো, সরকারের যে সার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে সার, এই সার কি এই ডিও ছাড়া, কোনো অনুমোদনপত্র ছাড়া ওঠানোর কোনো নিয়ম আছে? আমরা মোবাইল ফোনে কথা বলেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, তারা বলেছেন না, সরাসরি ডিও আসার আগ পর্যন্ত কিন্তু কোনো সার গাড়িতে আনলোড বা লোড হওয়ার কোনো সুযোগ নেই। সুনির্দিষ্ট কাগজ হাতে থাকতে হবে, কাগজের পরবর্তীতে আমাদের সার লোড হবে এবং নির্দিষ্ট গন্তব্যে চলে যাবে। সেই গাড়িগুলো যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই যে সিরিয়াল দিয়ে সে গাড়িগুলো কিন্তু আছে, যে গাড়িগুলোই কিন্তু মাল লোড হয়েছে এবং এখানকার যে ড্রাইভাররা রয়েছে, যে লেবাররা আছে, তারা আমাদের বলেছেন যে কোনো প্রকার অনুমোদনপত্র তাদের নেই, অনুমতি ছাড়াই তারা কিন্তু এখানের কর্মকর্তাদের কথায় গাড়িগুলো লোড করেছেন। কোনো প্রকার অর্ডার আসে নাই, তবে অর্ডার আসবে বলে জানিয়েছেন, কিন্তু কখন আসবেন, কি আসবেন তো তারা কিন্তু বলতে পারেন। গাড়ি নাম্বার কত? 1644। 1645 কোন জায়গার গাড়ি? 5 গাড়ি ঢাকার নাকি কোন? 5 শিবচর থানা। রেজিস্ট্রেশন কোথায় গাড়ি? জি, এই গাড়ির রেজিস্ট্রেশনটা কোন জায়গা? ঢাকার না? ঢাকা। ঢাকা কত টাকা? কত টাকা? ঢাকা মাত্র তো 1644। আপনি কে এই গাড়ির? আমি গাড়ি ড্রাইভার। আপনার নাম কি? তজু। তজু সাহেব। জি, আপনার বাড়ি কোথায়? ওই 5 আর এই যে মাল আপনার গাড়িতে লোড করা, এটা কোন ডিলারের? এটা হলো কমলকুণ্ড 5 বাড়ি, কমলকুণ্ড শিবচর থানা। আচ্ছা, 5 কমলকুণ্ডু সাহেবের মাল। কত টন মাল এখানে? 26 টন মাল আছে। 26 টন? 20 টন। 20 টন। এই 20 টন মাল আপনি লোড করছেন, সরকারি ডিউ ছাড়া লোডটা করলেন কিভাবে? স্যার ডিউ স্যার আমি করতে গেছে স্যার, বুঝছেন? তার আসলে তারপর আমরা যাবো। তো ডিউ ছাড়া আপনার মালটা বের করে দিল? স্যার গোড়া তো লোড স্যার আমার গাড়ি বাড়িতে ছেড়ে দিছি। না, এই লোডটা করে দিয়েছে কি? আপনার সরকারি লোক কে ছিল? ও স্যার স্যারেরাই ছিল। কোন স্যার, নাম বলেন? আমার নির্মল বাবু যার আন্ডারে এই গোডাউনটা চলে। আচ্ছা, নির্মল বাবু সাহেব আপনাকে মাল লোড করে দিচ্ছে সরকারের কাগজ ছাড়া? কাগজ স্যার করতে গেছে আমাদের জানি। কাগজ করতে? ঠিক আছে। কোথায় কাগজ করতে গেছে? কোথায়? ফরিদপুর। আচ্ছা, যাই হোক, আপনার তো কাগজ ছাড়া মাল লোড করে দিচ্ছে, তাই তো? জি। প্রশান্ত দেবে কেন? আপনি আপনার জায়গায় বসা না, এখান থেকে তো আপনি মাল দিচ্ছেন, এখান থেকে তো আপনি মাল দিচ্ছেন। হ্যাঁ, সেটা তো আমার জানতে হবে। আপনার এখান থেকে ডিউ করে, আপনার এখান থেকে ডিউটা যায় কোন কোন? আমার এখানে মাথার দুটো শুনে 2 জেলা। আমার যদি লিগ্যাল কিছু থাকে সেটা বক্তব্য আমার কাছে নিতে পারবেন। আমি যদি কিছু করে থাকি একটু আলিগেলি আপনার দেখছি যে আমার ব্যক্তিগতভাবে কোনো কিছু তো লিগ্যাল না। আপনার তো গাড়ি, আপনার তো গাড়ি লোড করা, আপনি বলবেন, এটা তো আপনি বলবেন। আপনি ডিউ ছাড়া গাড়ি লোড করছেন তো? আমি একটা লোড করে দিই স্যার, আমার এটা ডিউ আছে। তাহলে ওই যে ড্রাইভার তো বলতেছে যে নাই, ওরা তো বলতেছে যে ডিউ নাই, ডিউ আসবে। ফোনে আসলে ফোনের ডিউ কি গ্রান্টেড? আমার নির্দেশনা আছে, আমি সামনে পারি না। আমি গাড়ি ছাড়ি না। মানে নির্দেশনা কে, অনুমোদন ডিউ ছাড়া কে দিল ভাই আপনাকে মাল লোড করার?